লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরে হায়াতের মালিক যে আল্লাহ মৌতের মালিক সেই আল্লাহ আসমানের মালিক যে আল্লাহ আর জমিনের মালিক সেই আল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনার মহব্বত আমাদের ভিতরে আছে না আলহামদুলিল্লাহি তাকবীর মদিনা নাম কত সুন্দর মদিনা এসে পাখির ডানা থাকলে পাখির ডানা থাকলে যেতাম মদিনা মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা নাম কত মদিনা আর যে কত মদিনা নাম কত মদিনা আর যে কত ওই মদিনার পথের ধুলি আমি ওই মদিনার পথের ধুলি আমি মারতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখিতে পারলাম না মদিনা যাইতে পারলাম না নদী পথে নৌকা চালা এরে বাজি ভাই বেলা ডুবার আগে আমি পার হতে চাই ডুবে গেলে বেলা আর উঠে না ভেঙে গেলে বেলা আর জমে না কথা বলেন ঠিক কিনা মরণ থেকে যতই পালাও মরণ তোমায় রইবে ঘিরি যদিও শুধু আকাশ পানে পালাও সে থায় লাগিয়ে সিঁড়ি আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী মধুপুর বাজার ব্যবসায়ী ও উত্তর বাজার জামে মসজিদের যৌথ উদ্যোগে আয়োজিত মাহফিলের আজকের প্রধান মেহমান প্রধান আকর্ষণ সারা বাংলার নন্দিত আলোচক
সারা বিশ্বব্যাপী যার সুনাম সুখ্যাতি আল্লামা তারেক মনোয়ার সাহেব দামাদ বারাকাতুহুল আলিয়া, ইনশাআল্লাহ উনি যথাসময়ে আপনাদের মাঝে উপস্থিত হবেন। আমরা সকলেই দোয়া করি আল্লাহ পাক নিরাপত্তার সাথে সহি সুন্দরভাবে আল্লাহ পাক ওনাকে ওনার গন্তব্যস্থানে এসে যথাসময়ে উপস্থিত হওয়ার তৌফিক দান করেন। সকলে একটু জোরে সোরে বলেন আমিন। আজকের মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি, প্রধান অতিথি, দূর দূরান্ত থেকে আগত সাইরে তাজ উলামায়ে কেরাম, আমার শ্রদ্ধাভাজন মুরব্বী বাবারা, বিশেষ করে আজ উপস্থিত আমার পরিজার টুকরা, এই হৃদয়ের গভীরে যাদেরকে স্থান দিয়েছি ইসলাম কায়েমের জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য, যাদের অবদান পৃথিবীর জমিনে সবচেয়ে বেশি, সেই নৌজওয়ান যুবক ভাইরা। কে বলেন? যুবকরা যদি ইসলামের পথে আসে, কোরআনের পথে চলে, তাহলে এই বাংলার জমিনে ইসলাম কায়েম হওয়ার জন্য বেশি সময়ের প্রয়োজন হবে না। কথা বলেন ঠিক না? ঘুমায় গেছেন আপনারা দিন দুপুরে? যুবকরা যদি হুঙ্কার দেয়, এই মধুপুর বাজারে কোনো ঘান বলতে হবে না, চর বেতামুর দিয়ে বেতামুর ঈশ্বরগঞ্জ মন্দিরের জমিনে কোরআনের বয়ান চলবে, কোরআনের কথাই চলবে, তাহলে আশা করা যায় যুবকদের কথা কাজে আসতে পারে। কথা বলেন ঠিক না? যুবকদের উপস্থিতিতে নাস্তিকদের ঘুম হারাম হয়ে গেল। আজ সারা বাংলার জমিনে আমি মহানবী ঘনিষ্ঠ কণ্ঠে বলে থাকি, যদি দেখে যুবকরা মসজিদে যায়, যদি দেখে যুবকরা মাহফিলে যায়, যুবকদের গাড়ি ভারী দেখলে, যুবকদের মাথা টুপি দেখলে নাস্তিকদের ঘুম হারাম হয়ে যায়। কারণ নাস্তিকরা ভালো করে বুঝে বাংলার জমিনে যুবকরা যদি কোরআনের পক্ষে আসে, মাহফিলের পক্ষে আসে, হাদিসের পক্ষে আসে, তাহলে এই বাংলার জমিন কোরআন হাদিসের বন্ধু হতে বেশি দিন সময় লাগবে না। ইসলাম প্রতিষ্ঠা করতে বাংলার জমিনে বেশি সময়ের প্রয়োজন হবে না। এই জন্য যুবকদের আরবের ঘুম হারাম হয়ে যায়। আমি রাস্তার দিক থেকে বলছি, নাস্তিকের দলরা তোমরা বেশি অপেক্ষা করার প্রয়োজন নেই। এই বাংলার জমিনে প্রত্যেকটা যুবকরা আলেমদেরকে যেরকম মহব্বত করে, কোরআনকে মহব্বত করে, মাহফিলকে মহব্বত করে, মসজিদকে মহব্বত করে, মাদ্রাসাকে মহব্বত করে, অপেক্ষা করো, অপেক্ষা করো। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, সুম্মা ইনশাআল্লাহ বাংলার জমিনে একদিন দেখবে ইসলাম হুকুমত কায়েম হবেই হবে, হবেই হবে, হবেই হবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। বার আমার, এই জন্য আমি যুবকদেরকে নিয়ে সারা বাংলার জমিনে কথা বলে থাকি। কারণ এই যুবকরা, আপনারা দেখেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা যারা ইতিহাস সম্পর্কে মোটামুটি জানেন, বুঝবেন, ইসলাম শুরু যুগে, শুরু লগ্নে কিভাবে চলত। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক, এই যুবকটা ইসলামের কালেমায় আসার আগ পর্যন্ত মসজিদে নববীতে প্রকাশ্যে ভাবে আযান দেওয়ার মতো সাহস কারো ছিল না। আর কথা বলেন না কেন? জানেন না আপনারা মনে হয়? তাহলে আজকের বয়ান শুনে জেনে নিন। যুবক ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের ছায়ায় আসার আগ পর্যন্ত গোপনে আযান দেওয়া হইত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছেন, আয় আল্লাহ, এইভাবে যদি চলতে থাকে তাহলে ইসলামের প্রচার প্রসার সারা পৃথিবীর জমিনে কেমন করে হবে? এই কথাগুলো শুনতেছেন আপনারা? আপনি হয়তো আবু জাহেল অথবা ওমর ফারুক দুইজনের একজনকে ইসলামের ছায়া দান করে দেন। আল্লাহর হাবিব দোয়া করতে বিলম্ব হয়েছে, আমার আল্লাহ দোয়া কবুল করতে বিলম্ব হয় নাই। কথা বলেন না কেন? আল্লাহর হাবিবের দোয়াকে আমার আল্লাহ রাব্বুল আলামিন
দুইজনের একজন ওমরে ফারুক যুবকের আড়ালে যুবকের পক্ষে আমার আল্লাহ দোয়াকে কবুল করেছেন। অনেক লম্বা ইতিহাস ওমরে ফারুক কিভাবে ইসলামের পথে আসলো, ওই দিকে আমি আলোচনা করলে আমার মূল আলোচনা যেতেই পারবো না। শুধু আমি এতটুকু বলতে চাই, ইসলাম ধর্ম থেকে শুরু করে সারা পৃথিবীর জমিনে যুবকদের অবদান সবচাইতে বেশি। তার মানে মুরব্বীরা কি? হ্যাঁ, মুরব্বীদের অবদান আছে। সর্বপ্রথম যিনি ইসলাম কবুল করেছেন পুরুষদের মধ্যে তিনি হলেন, বৃদ্ধদের মধ্যে, মুরব্বীদের মধ্যে, পুরুষদের মধ্যে তিনার নাম হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনিও ইসলাম ধর্ম কবুল করেছেন। কবুল করে সারা পৃথিবীর জমিনের মুরব্বীদের সেরেতাজ মাতার মুকুট হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবদান ইসলামের ভিতরে কম না বেশি? আর কথা বলেন না কেন? আপনারা জানেন তিনি একজন সম্পদশালী ছিলেন। তিনি টাকা পয়সাকে দান করেছেন ইসলামের পক্ষে। এই জন্য মুরব্বী বাবারা যারা এসেছেন, আপনাদের জন্যও সুসংবাদ, আল্লাহ পাক আপনাদেরকে কবুল করেন। সকলে বলি আমিন। ভাই আমার, বন্ধুরা আমার, আসুন আলোচনার দিকে চলে যাই। পৃথিবীর জমিনটাকে আল্লাহ তাআলা তিনি দুনিয়ার জমিনকে বানাইছেন, সুন্দর করে বানাইছেন। না কেউ সুন্দর? কথা বলেন না কেন? সুন্দর না? পৃথিবীটা সুন্দর না? আল্লাহ তাআলা পৃথিবীর জমিনটাকে বড় সুন্দর করে বানাইছেন। শুধু তাই না রে বাবা, দুনিয়ার আসমানটাকে চাইয়া দেখো। আমার আল্লাহ আসমান বানানোর পর দুনিয়ার মানুষগুলি আসমানের দিকে তাকাইলে যেন আকর্ষণ খুঁজে পায়, আল্লাহর মাহবুব খুঁজে পায়। এই জন্য আমার আল্লাহ তাআলা আসমানের মধ্যে লক্ষ কোটি কোটি তারকা দিয়েছেন। রাতের অন্ধকারে তারকাগুলি যখন ফুটে ওঠে, আকাশের দিকে তাকাইবা, আকাশের তারকাগুলি ঝিকিমিকি করে, কত সুন্দর করে আনন্দ দেয়। ও ইমানদার মুসলমান, এটা দুনিয়ার কোন মানুষের বানানো জিনিস না, এটা যিনি তৈরি করেছেন তিনি কে? ও ইমানদার মুসলমান, আমরা এখন আছি, এক সময় ছিলাম না, আবার থাকবো না। শুধু এটাই বয়ান শেষ না ইমানদার, এইটার পরেও আরো একটা বয়ান আছে, আরো একটা আলোচনা আছে। সেই আলোচনাটা হলো, ও ছাত্র, স্কুলের মধ্যে ভর্তি হওয়ার পর ছাত্র জীবনে 3টা পরীক্ষা আছে না নাই? কথা বলেন না কেন? আছে কি আছে? কেন কেন স্কুলে, কলেজে, ভার্সিটিতে ভর্তি হওয়ার পর বন্ধু ইমানদার কেন পরীক্ষা? কারণ হইল ছাত্র তো দেখতে সবাই সমান। কথা বলেন না কেন? সবাই সুন্দর অথবা সবাই সেম দেখতে ছাত্র ভর্তি হয়েছে, কিন্তু পরীক্ষার হলে দেখা যায় এই ছাত্রের মধ্যে কে 1 নাম্বার, কে 2 নাম্বার। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ পাক বলে, দুনিয়ার ইমানদার, দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোরে বড় মায়া কইরা পাঠাইলাম, মহব্বত কইরা পাঠাইলাম। তুমি দুনিয়ার জমিনে আসার পর আমি আল্লাহকে কতটুকু মহব্বত করো কি করো না, আমি তোমার যাচাই করব। স্কুলের মধ্যে ভর্তি হওয়ার পর, কলেজে মাদ্রাসায় ভর্তি হওয়ার পর মাস্টাররা পরীক্ষা গ্রহণ করে কেন? যাচাই করার জন্য তুমি কে কতটুকু পড়ালেখা করছো, হুজুরের কথা মানলা কি মানলা না, ভালো করে পড়াশোনা করলা কি করলা না। আমার আল্লাহ আপনারে আমারে মায়ের মাধ্যমে, বাবার মাধ্যমে দুনিয়ার জমিনে পাঠাইছেন। পাঠানোর পরে আমাদের জন্য পরীক্ষা দেওয়া হয়েছে। কি পরীক্ষা দেওয়া হয় না? আল্লাহ পাক বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ তোমার পরীক্ষা দিব, অঙ্কের পরীক্ষা না, বীজগণিতের পরীক্ষা নয়,
বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, বিজ্ঞানের পরীক্ষা নয়। আমি আল্লাহ তোমার যে পরীক্ষাটা দান করব, ওই পরীক্ষাটা হলো তোমার জীবনে কে বেশি নেক আমল করেছ। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ইয়া ইলাহি তু মেরা সত্তার है, या इलाही तू मेरा गफ्फार है, या इलाही मुझको मुझसे दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। আপনি আমার গুনাহ ক্ষমা করবেন তিনি কে? ও যুবক রে, আমি তোমার এলাকার সন্তান মাহবুবী, তোমার কলিজা বলে ডাক দিলাম। আসলে বাবা, তোমার জন্য আজকে দুইটা ঘর হইয়া যায়। ও ইমানদার মুসলমান, সারা বাংলার জমিনে চাইয়া দেখো কত যুবকরা নামাজ আদায় করে, স্কুলে পড়ে, ভার্সিটিতে পড়ে, কলেজের মধ্যে পড়ে, যুবকের গানের মধ্যে দাঁড়িয়ে আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? হ্যাঁ যুবক, তুমি কেন পারবে না বাবা? মনে করো তোমার কপালটা পুরা গেল বান্দা। ও যুবক, ড্রাইভারি করো, সমস্যা নাই। আল্লাহ তো বলেন নাই দুনিয়াতে আইলে শুধু আমি নামাজ পড়ো, ইবাদত করো, কামাই রোজগারের দরকার নাই, বলছেন নি? কথা বলেন না? আল্লাহ কি কখনো বলেছেন যে নামাজই পড়ো, জিকিরই করো, আর কামাই রোজগার করতে হবে না? বলেছেন কোথাও? তাহলে আল্লাহ কি বলেছেন শুনেন। আল্লাহ তাআলা বলেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি। যখন তুমি নামাজ পড়ে নাও, তোমার নামাজ আদায় হয়ে গেলে তুমি জমিনে ছড়ায়া যাও, ব্যবসার মধ্যে জড়ায়া যাও, চাকরির মধ্যে জড়ায়া যাও। ও ইমানদার মুসলমান, যে আয়াতে কারীম আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আমার আল্লাহ তাআলা হাসরের বিষয়টাকে উপস্থাপন করেছেন, হাসরের মাঠের বয়ান করেছেন। ইমানদার, দুনিয়ার জমিনে দেখো, চৈত্র মাসে যখন নাকি রৌদ্রের প্রখরতা বেড়ে যায়, মানুষের মাথার ঘাম পায়ের মধ্যে পড়তে থাকে। কথা বলেন ঠিক কিনা? এত গরম, এত গরম। গরম থেকে বাঁচার জন্য বাসার মধ্যে গিয়া বিবিরে বলে, এ বিবিরি, আমারে পানি দাও, আমার অনেক গরম লাগছে। মাকে গিয়া বলে, সন্তান, মায়ে মা, জমিনের মধ্যে কাজ করে বড় গরম লাগছে রে মা, আমারে ঠান্ডা পানি দাও, পারলে ফ্রিজ থেকে পানি দাও। ও দোকানদার ভাই, এরে কৃষক ভাই, মাঠের মধ্যে কাজ করতেছো, এত গরম, এত গরম, মাঝে মধ্যে গাছের নিচে যাইয়া ছায়া দেন না? কথা বলেন না কেন? গাছের মধ্যে যাইয়া বিশ্রাম নেন, গাছের নিচে বিশ্রাম নেন। অথচ হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, কোনো গাছপালা নাই, ঘর নাই, বাড়ি ঘর নাই, কিছুই নাই। কথা বলে না, থাকবে না? থাকবে কিছু? কিছুই থাকবে না। হুজুর আমরা দেখছি নি। আরে মেয়ে, এটাই তো বয়ানের মধ্যে বলা হয়, আপনারা কি শুনেন না? কিছুই থাকবে না, কিন্তু একটা জিনিস থাকবে। এই জিনিসটার নাম হলো আরশে আজিম। সুবহানাল্লাহ। কথা বলেন কি নাম? আল্লাহ পাকের আরশ। এই আরশের পরিধি কত হবে, আরশটা কতটুকু ছায়া নেবে, এই বিস্তারিত বয়ান করার মতো সময় আমার হাতে অন্তত আজকে নাই। শুধু আমি এতটুকু বলতে চাচ্ছি, এই আরশে আজিমের নিচে ছায়া পাবে 7 শ্রেণীর মানুষ। যারা দুনিয়াতে টিকিট নিয়ে ঢুকবে তারা ছায়া পাবে। কথা বলেন, আমার বয়ান কি আপনারা বুঝেন? সবাই ছায়া পাবে? হ্যাঁ, তাইলে কারা পাবে? 7 শ্রেণীর মানুষ দুনিয়া থেকে যারা টিকিট নিয়ে যাবে। কি নিয়ে যাবে? কি বয়ান করেন আপনি আবার? কি টিকিট নিয়ে যাবে? তাহলে আপনাদেরকে আমি বুঝাই কি। যেমন মনে করেন
সংসদ নির্বাচনে সিট কতগুলা? জাতীয় সংসদ নির্বাচন হয় না, ধরেন আপনার 300 আসন আছে, 300 সিট আছে। এই জাতীয় সংসদের মধ্যে কি আপনি ঢুকতে পারবেন? ঢুকতে পারবেন? আমি কি যেতে পারবো? আপনি যদি নির্বাচিত হন তখনই আপনি সেখানে যেতে পারবেন। এই কথা বুঝেন আপনারা? ঠিক জাতীয় সংসদে ঢোকার আগে আপনি এই সংসদের বাহিরে নির্বাচন করে আপনি বিজয়ী হইলে এই সংসদে আপনি ঢুকতে পারবেন, নচেৎ পারবেন না। ঠিক তেমনি ভাবে হাসরের মাঠে এই আরশে আজিমের ছায়ার নিচে এই 7 শ্রেণীর টিকেট যাদের হাতে থাকবে, সার্টিফিকেট যাদের হাতে থাকবে, এই 7 শ্রেণীর মানুষের অন্তর্ভুক্ত যারা হবে কেবল তারাই এই আরশে আজিমের ছায়া পাবে, আর বাকিরা পাবে। কথা বলেন না কেন? হ্যাঁ, এত সোজা না। আমাদের বাংলার জন্য যদি কোন বক্তা মানে আমাদের মতো ওয়াজ মাহফিলের বক্তা না, মানে লেখা ফেকা, যদিও সংসদে বৈশা অনেক সময় বলে আমাদের সরকারেরও জান্নাতে অধিকার আছে, কথা কয় না, বলে কি বলে না, মানে জান্নাত মনে হয় কিনে লাইছে। হ্যাঁ রে বাবা রে, এত সোজা, এত সোজা। জান্নাত কারো বাপার টাকা দিয়ে কিনার জিনিস নয়, জান্নাত হলো অর্জন করার জিনিস। দুনিয়ার জগৎ থেকে যদি জান্নাতকে অর্জন করার জন্য সাফল্যমণ্ডিত হয়ে আপনি দুনিয়ার জমিন থেকে যেতে পারেন, তাহলে বললেও জান্নাত পাওয়া যাবে, না বললেও। তা বলেন না কেন? এই 7 শ্রেণীর অন্তর্ভুক্ত আমরা হইতো, কথা বলেন, আমরা হতে চাইতেন ইনশাআল্লাহ। কারা কারা আমরা আরশে আজিমের ছায়ায় অবস্থান করে আল্লাহর জান্নাতের মেহমান হতে চাই? আমার আল্লাহকে আল্লাহু আকবার বলে আসমানের দিকে তাকাইয়া যদি হাত আমার আল্লাহকে দেখায় দেই, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের সকলের হাত আপনি কবুল করেন, সকলে বলে আমিন। আমরা সকলেই আরশে আজিমের ছায়ায় যেতে চাই, আমরা বলিষ্ঠভাবে যেতে চাই। আমার আল্লাহ আমাদের হাতকে কবুল করেন, সকলে বলে আমিন। এখন আসেন এই 7 শ্রেণীর মানুষ কারা? এই 7 শ্রেণীর মানুষ হওয়ার জন্য আপনাকে আমাকে এখন থেকেই চেষ্টা করা লাগবে, কথা বুঝতেছেন? ইচ্ছা আছে জান্নাতে যাবো, জান্নাতের কাজ করতে হবে তো নাকি? কথা গায়ে না হবে কি হবে না? ও মৌলভী সাহেব, হে বুড়া বাবা, জীবন নিয়ত করছো মাছ দিয়া ভাত খাইবা, কি দিয়া ভাত খাবে? মাছ দিয়া ভাত খাবে, কিন্তু প্রশ্ন হইল বাজার থেকে কিনতে ইচ্ছুক না, অথবা সে নদীর মধ্যে যায় মাছ মারবে, তাও ইচ্ছুক না। একজন তাকে হাদিয়া দিবে, ভাই তুমি যেহেতু মাছ দিয়া ভাত খাইবা, বাজারেও গেলা না, মাছ কিনলা না, নদীর মধ্যেও নামলা না, মাছ তুমি পাইলা না, আমি মাছ নাই রাঁধছি, বাজার থেকে কিনে আনছি, তোমারে হাদিয়া দিলাম, সে বলে লাগবে না। এই কথা কয় না কেন? কি বলেন? নিজেও কিনলো না, নদীতেও গেল না, খালে বিলেও গেল না, আর একজন দিতেছে যে তোমারে দিলাম, তুমি মাছটা পাক করে খাও, সে বলে আমার লাগবে না, মাছ দিয়ে ভাত খাওয়া হবে। তবে আরে আপনি কোনটাই করলেন না, আপনি মাছ দিয়ে ভাত খাবেন কেমনি? আমার মায়ের বলে বান্দা, আল্লাহ জান্নাত যদি পেতে চাও এই মন্দা, তাইলে এই 7টা শ্রেণীর বিভক্ত যদি তুমি হতে পারো, 7টা দলের অন্তর্ভুক্ত হতে পারো, আল্লাহ তাআলা তোমারে আমার আরশে আজিমের ছায়ার মধ্যে দান করে দিবেন, ছায়া দান করবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। 7 শ্রেণীর মানুষ কারা? আল্লাহ হাবিব বলেন ইমামুল আদিল। প্রথম নাম্বার হলো ন্যায়পরায়ণ বাদশা। কেমন বাদশা? ওই ইমানদার। ন্যায়পরায়ণ বাদশা কাকে বলে? যিনি অন্যায়ের পক্ষে থাকে, কথা কয় না? অন্যায়ের পক্ষে থাকলে ন্যায়পরায়ণ হয়। হকের পক্ষে নাই, বিপক্ষে চলে, তারে কয় ন্যায়পরায়ণ, ঠিক না?
কারে কয় যে হকের পক্ষে থাকে ন্যায় পরায়ণতার কাজ যার দ্বারা হয় তাকেই বলে ন্যায় পরায়ণ বাদশাহ। একটু উদাহরণ দিয়ে দেয় আপনাদেরকে ন্যায় পরায়ণ বাদশাহ কাকে বলে। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নাম শুনেছেন তো আপনারা? শুনেননি? তিনার একটা ঘটনা আপনাদেরকে শুনি। আল্লাহর হাবিবের সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাতের গভীরে বের হয়েছেন। যাইতে 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 দেখতে পান এক জায়গার মধ্যে গভীর রাত, এখন আগুন জ্বলে। ওই ইমানদার মুসলমান ওমর ফারুকের বুকটা কেঁপে উঠল। হায় হায়, রাতের গভীরে সব মানুষগুলা ঘুমায় গেছে, আর ওইখানে আগুন দেখা যায়। ব্যাপার কি, ব্যাপার কি? তিনি গেলেন, সাথে একজন সাহাবী, তার খাদেম, আল্লাহ রাসূলের সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যাইতে যাইতে যখন কাছে গেলেন, যাওয়ার পর দেখতে পান একজন মহিলা পানির নিচে জাল দিতেছে, আর তার কাছে বৈশা কিছু যুবকরা কান্নাকাটি করতেছে। ও ভাইরা আমার, চোখের পানি ধরে দাও রে বাবা। রাসূলের সাহাবী ওমর ফারুক কাছে গেলেন, গিয়া বলে, ও মা, আপনি পানিতে কি বসাইছেন এত রাত্রে? আপনি কি পাক করেন? আর আপনার পাশে এরা কারা? এরা কান্নাকাটি কেন করে? মহিলা বলে, বাবা, তোমার কাছে বললে কি হবে? এমন আমার সন্তান আজকে কয়েকদিন যাবৎ আমার ঘরের মধ্যে খাবার নাই। আল্লাহ, এ বাবা, শুনেছি খলিফাতুল মুসলিমিন ওমর আমাদের একজন আমির, আমাদের নেতা, আমাদের খাবার নেই না। আজ কয়েকদিন যাবৎ আমাদের ঘরে খাবার নেই। আল্লাহর বান্দা এই কথা শোনার পরে ওই মহিলাকে বলে, মা, একটু অপেক্ষা করো, আমি আসতেছি। শুধু এতটুকু বলে চলে গেল। সাথে খাদেম ডাকতে বলে, খাদেম, গোডাউনের চাবি দাও। আর সেখানে চাবিটা কইলা, তালা কইলা, আমি উমরের কাঁধের মধ্যে একটা আটার বস্তা উঠে দাও। আমি উমরের কাঁধের মধ্যে একটা আটার বস্তা উঠে দাও। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নূর খাদেম বলে, হুজুর, আমি আপনারে কেমন করে আপনার পিঠের উপরে বস্তা ঢোকায় দিব? বেয়াদবি হবে। আমি খাদেম থাকতে আপনার পিঠের উপরে কেন বস্তা দেওয়া লাগাবে? খলিফাতুল মুসলিমিন ওমর বলে, আল্লাহ পাক যদি হাসরের মাঠে ধরে, তুমি তো ছিল মুসলিম জাহানের ইমাম, মুসলিম জাহানের নেতা, তুমি থাকা অবস্থায় আমার কোন বান্দা কেন কষ্ট করলো? আমার বান্দাগুলি কষ্ট করেছে, ঘরের মধ্যে খাবার নেই। হ্যাঁ বাবা, এই খাদেম শুনো, বলো হাসরের মাঠে আমার তখন কি আমার জবাবটা তুমি দিবানি? ও বান্দা ইমানদার, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মাটার বস্তা কাদের মধ্যে উঠাইয়া ওই যাইতে 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 ওই মহিলার কাছে গিয়ে হাজির হয়েছে। সেখানে গিয়ে নিজ হাতে রুটি বানাইয়া সেই বাচ্চাদেরকে খাওয়াইলো, নিজ হাতে খাওয়াইতেছে, আর বাচ্চারা হাসতেছে। মহিলা বলে, বাবা, তোমার তো চিনি না, আর খলিফাতুল মুসলিমিন ওমর না হইয়া তোমার মতো ব্যক্তি যদি খলিফা হইতো, আমাদের সমাজের ভিতরে কোনো অভাব অনটন থাকতো না। ও ইমানদার মুসলমান, আপনাদের কাছে জানতে চাই, যিনি নিজ পিঠের মধ্যে বোঝা ওঠাইলেন তিনি কে? তিনি কে? আর তিনি তো খলিফাতুল মুসলিমিন ওমর। আমরা হইলে কি করতাম? একটা হেডাঙ্গিরি দেখাইতাম, আরে আমি এই দেশের চেয়ারম্যান, আমার তুমি ছিল না। আহা, ওমর ফারুক কি বলেছেন জানেন? তিনি বলেছেন, মা,
তুমি আগামীকালকে ওমরের দরবারে যাবা, সেখানে যাওয়ার পর আমাকে পাইবা। এরপরেও তিনি তার নিজের পরিচয় উঠিয়ে ধরেন নাই। আজ আমাদের নেতারা দেখবেন নির্বাচিত হওয়ার আগের দিন ফকির, আর নির্বাচিত হওয়ার 1-2 দিন 1 সপ্তাহের মধ্যে সে হাজার লাখো মালিকরা সে কোটিপতি হয়ে যায়। কথা বলেন না কেন? এই সমস্ত ইমামরাও, এ সমস্ত নেতারাও হাসরের মাঠে আর সিয়াজুমের সাথ পাবে। কথা বলেন না কেন? পাবে। এখন যদি সব নেতারা আমাকে বয়কট করে, মাহবুবীকে বয়কট করলাম, মধুপুর মাহবুবে আনবো না, আমার কোন যায় আসে না। এই মধুপুরের মতো আরো কত হাজার মাহবুব আমার আল্লাহ আমাকে তৈরি করে দিবে। কথা বলেন ঠিক কিনা? ইমাম এমন হতে হবে, ওমরে ফারুকের মতো একজন ন্যায় নিষ্ঠাবান আদর্শবান হতে হবে, যিনি গরিব দুঃখী মানুষের ভালোবাসা বুঝবে, যিনি নামাজ পড়বে, যিনি আল্লাহর পথে চলবে, যিনি যখন তার পিতার প্রতিষ্ঠা কায়েম করবে, কায়েম করার আগে বিধান কি দেওয়া আছে কোরআন খুলবে, কোরআনের বিধান অনুযায়ী শাসন কায়েম করবে। এমন ইমাম আমাদের বাংলার জমির প্রয়োজন আছে না নাই? এটার প্রয়োজন যদি রাখতে চান, তাহলে আগামী নির্বাচনে আমাদের আলেমদেরকে নির্বাচিত করে যদি আপনারা জাতীয় সংসদে পৌঁছাইতে পারেন, এই বাংলার জমিনে রাহাজানি থাকবে না, সন্ত্রাসী থাকবে না, কোরআন বিরোধী কোনো শাসন থাকবে না। চিৎকার মেরে বলে ঠিক কিনা? আর না হয় শুধু আশা করবেন, কিন্তু কোনদিন আশা বাস্তবায়ন হবে না। যেমন মাছ কেনার নিয়োগ করেছেন, কিন্তু মাছ আপনি কিনবেন না, মাছ আপনি আরেকজনে দিবে তাও নিবেন না, মাছ আপনি মারতেও যাবেন না, তাহলে আপনি মাছ দিয়ে ভাত খাওয়াও। ভাই আমার বন্ধুরা, আমার ইমামে আদেল এই বিষয়ে বয়ান করলে আর অনেক লম্বা হয়ে যাবে। নাই পড়েন ইমামটা আল্লাহর আরশের মধ্যে ছায়া পেয়ে যাবে। প্রথম সার্টিফিকেট দিয়ে দিলাম। দ্বিতীয় নাম্বার সার্টিফিকেট আল্লাহর হাবিব বলেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। 2 নম্বর হলো ওই যুবক, যে যুবকটা যৌবনে আবার মাওলার ইবাদত করে। এই যুবক, এই জন্য আমি আগেই বলেছি, ও মাহবুবী, তুই তো একজন যুবক, এই আল্লাহর বান্দা, আল্লাহর আরশ আজিমের ছায়া যদি পাইতে চাও, আমার মাওলার ইবাদত করতে হবে। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বয়ান করতেছে, বয়ান একজন যুবক হঠাৎ করে স্টেজ থেকে দাঁড়ায় গেছে। দাঁড়া যুবকটা বলে, হুজুর বেয়াদবি না করলে আমি একটা বিষয় জানতে চাই। হাসান বসরি রাহমাতুল্লাহ বলে, যুবক বলো তুমি কি বলতে চাও, আসো আমার কাছে আসো, তুমি কি বলতে চাও। যুবকটা ডাক দিয়ে বলে, হুজুর আমার মতো গুনাহগার কেউ নাই, আমার জীবনে নামাজ পড়ি না, রোজা রাখি না, আমি গুনাহের কাজ করেছি। আপনি যে আযাবের গজবের বয়ান করলেন, দুনিয়ার আগুন তো বড় সাধারণ আগুন, আখিরাতের আগুন বড় কঠিন। হুজুর ওই আগুন আমি কেমন করে ধৈর্য ধরবো, জাহান্নামের আগুন তো আমি সহ্য করতে পারবো না। ও হুজুর আমার কথা জীবনে আমার আল্লাহ তাআলা ক্ষমা করবেনি। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলে, ও যুবক, আমার মায়ের নবী বলেছেন, যদি কোনো বান্দা হুঁশ অবস্থায় মৃত্যুর গর্ভে আসার পর্যন্ত যদি সজ্ঞানে আল্লাহর কাছে তওবা করে, আবার আল্লাহ তাআলা খাঁটি দিলে তওবা যদি বান্দা করে, আমার আল্লাহ তার তওবা কবুল করিয়া পিছনের গুনাহগুলি মাফ করে দেয়। এই যুবক, আল্লাহর হাবিব বলেছেন, পশ্চিম দিগন্তে সূর্য ওঠা পর্যন্ত, মানে হলো কিয়ামতের পূর্বাভাস না পাওয়া পর্যন্ত, যদি কোনো বান্দা সজ্ঞানে আল্লাহর ভয়ে গুনাহ থেকে বিরত থাকার নিয়েও যদি তওবা করে, আমার আল্লাহ তার তওবা কবুল করে নেয়। ঘটনার ভিতরে আসছে, যুবকটা এই কথা শুনে সাথে সাথে অজ্ঞান হয়ে গেল, জমির মধ্যে পড়ে গেল। যুবকটার কিছুক্ষণ পর হুঁশ ফিরে আসার পর হাসান বসরি রাহমাতুল্লাহ
রহমাতুল্লাহ আলাইহি যুবকের কানের মধ্যে কোরআনে কারীমের আয়াত পৌঁছায়া দেয়। এই যুবকটা হাসান বসরির হাতের মধ্যে তওবা করলো। তওবা করার পর হাসান বসরি বলে, যুবক তুমি এখন আর তোমার গ্রামের মধ্যে যাইবা না, কারণ হইল তোমার গ্রামের মধ্যে গেলে মানুষ তোমার তিরস্কার করবে। কথা বলেন না? দেখবেন কিছু মানুষ তাবলীগের মধ্যে যাইয়া যখন সে 3 দিনের সময় লাগাইয়া নামাজ পড়ে, তার সাথীরা তার নিয়ে ঠাট্টা মশকরি করে, কি করে না? হাসান বসরি বলে, যুবক না না, তুমি আর গ্রামের মধ্যে না যাইয়া অন্য কোথাও চলে যাও, সেখানে গিয়ে আল্লাহর ইবাদত করো। যুবকটা চিন্তা করলো, আমি নিজ গ্রামের মধ্যে যদি না যাই এখন আর কোথায় যাব? সে অন্যথায় অনেক চিন্তা ভাবনা করে সে জঙ্গলের মধ্যে চলে গেল। সুরে জোরে বলেন সুবহানাল্লাহ। জঙ্গলের মধ্যে যাইয়া কিতাবের মধ্যে আসছে সে ইবাদত বন্দি করতেছে, গাছের ফল খায়া তার সময় কাটায়। এক সময় আজরাইল আলাইহিস সালাম অর্থাৎ আল্লাহর হুকুমে তার ইন্তেকাল হয়ে যায়। সুবহানাল্লাহ। ইন্তেকাল হওয়ার পর আল্লাহ তাআলা হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি এলহামের মধ্যে জানা দেয়, হাসান অমুক জঙ্গলের মধ্যে উঠে যাবেন, বয়ান কি ছেড়ে দিব? বসতেছেন তো? আল্লাহ Allah. সম্মানিত হাজিরিন, আমরা সকলেই 10 মিনিট সময় বাকি আছে জামাতের। যাদের ওযুর প্রয়োজন আমরা সকলেই ওযু করে নিই। ইনশাআল্লাহ আরো 10 মিনিট আলোচনা চলবে, তবে যাদের ওযুর প্রয়োজন আমরা সকলেই ওযু করে ইনশাআল্লাহ আমরা মসজিদে চলে যাব। ভাইয়ের আযান হয়ে গেছে, এখন আমরা আলোচনা করা যাবে না। আমি শুধু তাড়াতাড়ি একটা কথা বলছি। তো এই যে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি যুবকের ঘটনাটা মনে আছে আপনাদের ইনশাআল্লাহ? তো তিনি তওবা করে যখন জঙ্গলে চলে গেলেন, তো মালাকুল মউত এসে হাজির হয়ে গেল, বান্দার জান কবজ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্নের ভিতরে দেখা দিয়ে হাসান, যাও অমুক জঙ্গলের মধ্যে আমার একজন আল্লাহ ওলি মারা গেছে, তার লাশটা দাফনের ব্যবস্থা করো। আর জানায় দাও এই বান্দা লাশ দাফনের মধ্যে যারা শরীক হবে আমি আল্লাহ তাদের জীবনের সগীরাগুলোকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি ঘোষণা করে দিলেন পরের দিন। ঘোষণা করার পর জঙ্গলের মধ্যে দেখতে পায় একটা হলো ওই যুবক, যে যুবকের যন্ত্রণায় গ্রামের মানুষগুলি কেউ ঘরের মধ্যে থাকতে পারত না। যে যুবকটার বড় যন্ত্রণা, যুবক অত্যাচার, যুবক অত্যাচার করত, মানুষকে নির্যাতন করত। হাসান বসরিকে বলে, ও বান্দা, আপনি মনে হয় ভুল কোন সিদ্ধান্ত নিয়েছেন। কারণ হলো ওই যুবকটা তো সেই যুবক যেই যুবকটার অত্যাচারের নির্যাতনে কোনো মানুষ ভালো থাকতে পারত না। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি
তিনি সাথে সাথে সেজদার মধ্যে পড়ে গেলেন। সেজদার মধ্যে পড়ার পর আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জিহ হইয়া তিনি আল্লাহ তাআলাকে বলতে লাগলেন কাশফের মাধ্যমে, আয় আল্লাহ, এলাকার মানুষগুলি তার ব্যাপারে মন্তব্য করতেছে। এবার আল্লাহ তাআলার হাবিবের মাধ্যমে জানালেন, হাসান, এলাকার মানুষগুলি যে মন্তব্য করতেছে তাদের মন্তব্যগুলি আসলেই সত্য, কিন্তু তোমার কি মনে নাই ও মাহফিলের মধ্যে যুবকটা তোমার হাত ধরে তওবা করার পর বান্দাটা জঙ্গলের মধ্যে আইসা আমি মাওলার কান্নাকাটি করি, ওরে হাসান, তওবা করার কারণে আমি আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করিয়া দিয়েছি। শুধু তাই না রে হাসান, ইবাদত বন্দেগীর মধ্যে জঙ্গলে লিপ্ত ছিল, এই বান্দা যত ইবাদত করেছে আমি আল্লাহ ইবাদতগুলি কবুল করে তাকে জান্নাতের মেহমান বানায়া দিয়েছি। আল্লাহু আকবার। সুতরাং বলবো রে যুবক, আল্লাহর হাবিব বলেছে 2 নম্বর হলো শাকুন শাফি ইবাদাতিল্লাহ। ওই যুবক যে যুবকটা তার যৌবন কালে আল্লাহর ইবাদত করে, ও বন্দী বান্দা, সর্বশেষ 3 নম্বর বয়ানটা করছি আপনাদের সামনে। আল্লাহ তাআলার হাবিব বলেছেন 3 নম্বর, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। আল্লাহর হাবিব বলেছেন হাশরের মাঠের ছায়া যারা পাবে, আরশে আজিমের ছায়া যারা পাবে, 3 নম্বর হলো ওই বান্দা তার অন্তর আল্লাহর ঘর মসজিদের সাথে দাবিত। কোথায় দাবিত? এই যে আযান হয়েছে দেখবেন এখন আর মসজিদে মুসল্লি নাই। আল্লাহর হাবিব বলেন 3 নম্বর হলো যেই ব্যক্তির অন্তরটা মসজিদের দিকে দাবিত হয়। এর যুবক, এর মুরব্বী বাবা, সুতরাং বলবো অনেক লম্বা বয়ান আমি সময়ের অভাবে করতে পারলাম না। ও বাবা, হাতে ধরে বলবো, পা ধরে বলবো, যাহা কিছু করো না কেন নিষেধ নাই, হালাল পথে চলবা, হারাম থেকে বেঁচে থাকবা। ও ইমানদার মুসলমান, আল্লাহ হাবিব বলে ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। ওই ব্যক্তি যার অন্তর আল্লাহর ঘর মসজিদের দিকে দাবিত। এই আল্লাহর বন্দী বান্দা, সুতরাং আজকে থেকে নামাজ পড়ব, আল্লাহর পথে চলব, তৌফিক দেওয়ার মালিককে বলেন, তৌফিক দেওয়ার মালিককে। ঠিক তেমনি ভাবে একটি ঘটনা হযরত জুনাইদ বুগদাদি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর বান্দার সময় একজন কাকুরিয়া মারা গেছে। কাকুরিয়া ছিলেন তো, মানে যদি কাকটাইটা বাজারে বিক্রি করে, কাকুরিয়া মারা গেছে। এমনই এক ঘটনা কিতাবের মধ্যে আসছে। এই জুনাইদ বুগদাদি রাহমাতুল্লাহ আলাইহি আমার আল্লাহ তাআলা তিনিও স্বপ্নের মাধ্যমে দেখতে পান ও পাহাড়ি অঞ্চলে একজন কাকুরিয়া মারা গেছে। আমার আল্লাহ পাক তাকে দেখা দেয় ওই জায়গার মধ্যে যায়, তুমি তাকে লাশ দাফনের ব্যবস্থা করো, গোসল দাও, তাকে কাফন পরাও। জুনাইদ বুগদাদি রাহমাতুল্লাহ আলাইহি তিনি আল্লাহকে ইলহামের মাধ্যমে জিজ্ঞাসা করে, মাওলা, এখান থেকে তো কয়েক লক্ষ গুণ দূরে, তখনকার সময় তো বিমান ছিল না, আপনার উড়োজাহাজ ছিল না, হেলিকপ্টার ছিল না, তখন তো মোটর সাইকেল ছিল না, প্রাইভেট ছিল না, হেঁটে যাইতে হতো। আল্লাহ কেমনে যাব? আমার আল্লাহ পাক তাকে ইলহামের মাধ্যমে জানায় দেয়, তুমি তোমার মুরিদদেরকে নিয়ে সিজদার মধ্যে বলে যাও আর সুবহান রাব্বিল আলা বলো। 3 বার বলার পরে মাথা উঠাইবা আর আমি আল্লাহর কুদরত তোমাকে সেখানে পৌঁছায় দেব। সুবহানাল্লাহ। ভাই আমার, অনেক সুন্দর আলোচনা, কিন্তু সময় তো কমে গেছে, আমি কি করবো? তো জুনাইদ বুগদাদি রাহমাতুল্লাহ আলাইহি এই কাজটাই করলেন। তিনি সিজদার মধ্যে পড়ে গেলেন, সুবহান রাব্বিল আলা। তিনি 1 বার 2 বার 3 বার বলে হাত মাথা যখন উঠাইলেন, আল্লাহু আকবার, মাথা উঠানোর পরে তিনি দেখতে পান সেই পাহাড়ি অঞ্চলের মধ্যে আমার আল্লাহ তাকে পৌঁছায় দিয়েছেন। এই বয়ানগুলি আবার এক শ্রেণীর মানুষ বিশ্বাস করবে না, কারণ তাদের অন্তরের মধ্যে ঘুরে ধরছে। ভাই আমার, তার জীবনে কি আমল ছিল? 4টা আমল ছিল। প্রথম নাম্বার ছিল সে জামাতের আযান হইলে সে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তো। তার 2 নাম্বার আমল ছিল সে কোরআনুল কারীমের তেলাওয়াত করত। তার 3 নাম্বার আমল ছিল সে তাহাজ্জুদের নামাজ আর আল্লাহর জিকির করত। তার সর্বশেষ 4র্থ নাম্বার যে আমলটা এখন আর আমাদের বাংলার জমিনে পাওয়া যায় না, এই আমলটা হলো হালাল রিজিক খাই।
তারপরে এখন হালালের দিন আছে আসেনি। আল্লাহ পাক আমাদের এই বিষয়গুলিকে মানার তৌফিক দান করেন। এই 4টি আমলের কথা বললাম এবং 7 শ্রেণীর মধ্য দিয়ে মাত্র 3 শ্রেণীর সম্পর্কে আলোচনা করলাম। বাকিগুলির জন্য ক্ষমা চাই। আল্লাহ পাক আমাদেরকে এই আলোচনাগুলি পরকালে নাজাতের জরিয়া হিসেবে কবুল করেন। সকলে ইনশাআল্লাহ নামাজের জন্য প্রস্তুতি নিয়ে নিন। আলহামদুলিল্লাহ।